এ কারণে আপনার অ্যাক্সিডেন্ট হতে পারে। এই যে গ্লাসের গুঁড়া, এই গ্লাসের গুঁড়োর কারণে আমার লাস্ট একটা অ্যাক্সিডেন্ট হয়। আমি বলি ওই দিন আমার ক্যামেরা চালু ছিল না, চালু থাকলে অবশ্যই আমি আপনাদের সাথে জিনিসটা শেয়ার করতাম। আমি বাঙ্গা পার হয়েছি রাত 8টার দিকে, মানে অফিস শেষ করে আমি রওনা দিচ্ছি উত্তরা থেকে 6টায়। বাঙ্গা যখন পার হই তখন রাত 8টা বাজে। ওখানে দাঁড়াই আমি এক কাপ চা খাইয়ে রাইড শুরু করি। আমার হাতে ছিল R15। তো R15-এর লাইটে সিঙ্গেল পার্সন যদি বসে এমনিতেই লাইট বেশি দূর যায় না, ডাবলে একটু দূরে যায় পরে, ইন্ডিয়ান যেটা ওটা। তো সিঙ্গেল আমি একাই বসাছিলাম, তো লাইটের আলো তো আর বেশি দূর যায় না, R15-এর যারা রাইড করেন তারা জানেন। তো আমার গাড়ির স্পিড মোটামুটি 80+ ছিল। তো 80+ পরে আমি হঠাৎ করে একটা ব্রিজের পরেই একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, ট্রাকের পিছনে। ট্রাক যেখানে অ্যাক্সিডেন্ট করছে, ধরেন এখানে অ্যাক্সিডেন্ট করছে, ট্রাকের যে সামনের গ্লাসের যে গুঁড়াগুলো সম্পূর্ণ রাস্তায় পড়েছিল ব্রিজের ডালি, এবং ও আর একটু সামনে গিয়ে গাড়িটা থামাই রাখছে। তো ঢাকা বরিশাল মহাসড়কে আপনি একটা গাড়ির মানে একটা গাড়িই চলতে পারবে, এর বেশি চলতে পারবে না। মানে বিপরীত থেকে যদি একটা আসে, এদিক থেকে আরেকটা যাবে, এতটুকুই রাস্তার ফাঁকা, এর থেকে বড় রাস্তা না ঢাকা বরিশাল মহাসড়ক। একটা ব্যান হইলেও আপনার তার সাইড দিয়ে বাসের তারপর যেতে হবে। তো আমি ওই ব্রিজে পুরাই স্পিডে উঠতেছিলাম। ওঠার পরে আমি যখন নামতে যাই যখনই দেখি সামনে গাড়ি অনেকগুলো ব্রেক করা, আমি ব্রেক করার ট্রাই করছি। বাট যখনই ব্রেকটা ধরবো তখনই ওই গ্লাসের গুঁড়াগুলো সব আমার টায়ারের নিচে। আমি ওইটা আর খেয়াল করতে পারি না, কারণ আমি গাড়ি যদি থামাতে হয় আমাকে ব্রেক করতেই হবে, আদারওয়াইজ আমি আরও স্পিডে মেরে দেব। তো আমি আসলে গ্লাসের উপরে ব্রেক করি গাড়ি, কিন্তু ব্রেকের পরেও গাড়ি আর দাঁড়ায়নি। না দাঁড়ানোতে আমি যাইয়া মানে গাড়ি এদিকে এমনি ঘুরাই দিছি, বাম দিকে গাড়ি আপনি ঘুরে গেছে পুরোটা। ঘুরে যাই, আমি একটা অটো ছিল পিছনে, অটোর সাথে আমি বাড়ি খাই, আর গাড়িটা পড়ে যায়। গাড়ির তেমন কোনো ক্ষতি হয়নি, অথবা 1500-1600 টাকার একটা পার্টস লাগাইছি, ওটা ঠিক হয়ে গেছে। একটা মানে কিট ভেঙে গেছিলো, এমনিতে আর কোনো কিছু হয়নি গাড়ির, জাস্ট হ্যান্ডেলটা বাঁকা হয়ে গেছিলো, হ্যান্ডেলটা সোজা করে নিছি। আর হচ্ছে আমার কোনো ক্ষতি হয়নি আল্লাহর রহমতে। এটা অনেক দিন আগের কাহিনী, প্রায় 4-5 মাস আগের কাহিনী।